সুপ্রিয় দর্শক, বীরভূমের গ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে বীরভূমের একটা নতুন গ্রাম ঘুরিয়ে দেখাবো, যেটা লাভপুর থানার অন্তর্গত কোপাই নদীর তীরবর্তী ছোট্ট একটি জনপদ। পথ নির্দেশিকা বোলপুর লাভপুর সড়কের কাদোয়া বাস স্ট্যান্ডে নেমে 2 কিলোমিটার পশ্চিমে এই পল্লী গ্রামটি অবস্থিত। গ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই গ্রামটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা প্রবেশ করে ফেলেছি একদম গ্রামের ভিতর দিকে। আমরা এখানেই গাড়ি রেখে আমরা আপনাদেরকে পুরো গ্রামটি ঘুরিয়ে দেখাবো, মানুষের সঙ্গে কথা বলবো, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি অশোক। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বীরভূমের আরেকটি গ্রামে, আপনাকে দেখাবো গ্রামটি। আমি একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। রাস্তার আমার ডান দিকে পড়ছে শাওরাপুর এবং আমার বাঁ দিকটা হচ্ছে গিয়ে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুর আজকে আমরা দেখাবো। আমরা রামচন্দ্রপুরে যাব। আমি একজনকে পেয়ে গেছি, বংশীদা। বংশী থেকে পেয়ে গেছি, বংশী থেকে নিয়ে আমি ঘুরবো রামচন্দ্রপুর গ্রামটা। আসুন সঙ্গে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এটা দুর্গা মন্দির, এটা নারায়ণ মন্দির। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির, মানে দুর্গা হয়? দুর্গা এখানে হয় না, ওই যে ইয়ে হচ্ছে, এটা মূর্তি তৈরি হচ্ছে অন্য জায়গায় পুজো হয়। এখানে মূর্তি তৈরি হচ্ছে, অন্য জায়গায় পুজো হবে। এই দাদা আমরা ঢুকে গেছি গ্রামের ভিতরে। রামচন্দ্রপুর হয়েছে, রামচন্দ্রপুর ইনকোয়ারি হয়েছে। এটা কি? এইটা একটা সংস্থা, হ্যাঁ, ওই সেই সংস্থা এইখানে জায়গা কিনে বাড়ি ঘর করেছে। দিয়ে তারা মাঝে মধ্যে আসা যাওয়া করে, প্রোগ্রাম করে। ও বাহ। ওই হাসুলি কৃষি সংস্থা এরকম বললে আর কি। আচ্ছা, এখানে নদীটা তো পিছনেই আছে, নদীটা, হ্যাঁ, কুয়ে নদী। ওই নদীটা কুপাই নদীটা, কোপাই নদী, মানে এটা কুপাই বলে। কিছু কিছু দূর গেলেই পাওয়া যাবে। হ্যাঁ, যদি গেলি পাওয়া যাবে। দাদা আসে বাড়ি যায়? নাই তো। হ্যাঁ, দেখি ওইদিকে চললাম। মানে কতগুলো পরিবার এখানে বসবাস করে? এখানে এখন মোটামুটি বর্তমানে 12-15 হবে। 12 থেকে 15? হ্যাঁ হ্যাঁ, সব মিলিয়ে। তাই? হুম। আচ্ছা, এখানে যে বানের সুবিধা বান আছে, এই যে গান ঢুকে গেছিল, কাছাকাছি হয়ে গেছিল। তাই? পুকুরগুলো কিন্তু গর্ত। হ্যাঁ, মেঘ করেছে, মেঘের বৃষ্টি নামতে পারে। আমরা এবার কিন্তু ডাউন, নিচের দিকে নামছি। এই গ্রামে এসে যে রামচন্দ্রপুর ছবি চাওয়া করবে। ভালো আছেন? এই রামচন্দ্রপুর হেড এখন এখানে। তাই? আমরা এই বাড়ির লোক বটে। আমরা আপনাদের গ্রামে এসেছি আচ্ছা আচ্ছা, ভিজিট করতে, দেখতে আর কি, যে আমরা আরো কিছু মানুষকে দেখাবো। আরো আচ্ছা আচ্ছা, বীরভূমের গ্রাম। তো বিষয়টা হচ্ছে গিয়ে 10 থেকে 15টা পরিবার এখন বসবাস করে, তাই তো? না, 20-22টা হবে। ওই পাশে চলে গেছে। যেখানে এখানে আমাদের তো কোন পঞ্চায়েত পড়ছে? লাভপুর 1 নম্বর পঞ্চায়েত। মানে রেশন থেকে শুরু করে সমস্ত কিছু লাভপুর যেতে হয়। লাভপুর কি করে যান, মানে নদী পেরিয়ে যেতে হয়। তাই? এখন সুবিধা হয়েছে, এখন এই ধারে ধরুন ঘুরে ঘুরে রাস্তা দিয়ে যেতে। আগে তো আমরা এদিকে যেতাম, তখন বাস ছিল না, বা মানে সমস্ত দরকারি কিছু করতে গেলে, আমাদের অফিসে কোনো কাজ করতে গেলে আমরা লাভপুর নদী করিয়ে। এখন রাস্তার জন্য একটু ঘুরে ঘুরে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেছি একদম। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে এইটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হাঁটা পথ, গ্রাম শেষ। এখানে মাঠ। এবার এটা এই দিকটা নদী পড়ে যাবে। খুব সুন্দর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, রামকৃষ্ণপুর। রামচন্দ্রপুর, আমাকে বারবার ভুলে যাচ্ছে, রামকৃষ্ণপুর বলছি, রামচন্দ্রপুর। এটা একটা ঠাকুরতলা, গ্রাম দেবতা, টিউবওয়েল, পানীয় জলের ব্যবস্থা, গ্রামের শেষ প্রান্ত একটা। কমা দিনই লয়।
আমাদেরকে দেখে এগিয়ে আসেন যে ব্যক্তি, উনি হচ্ছেন গ্রামের এক বাউল শিল্পী। ওনার কাছ থেকে অবশ্যই গান শুনবো। এই দেখুন, সে গরুর গাড়ি, হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় গ্রামে গ্রামে যেটা থাকতো গরুর গাড়ি, এখন খুব কম দেখা যায়, গ্রামের মধ্যে খুব কম দেখা যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমি পেয়ে গেছি এই গ্রামের এক শিল্পী, বাউল শিল্পীকে। কি নাম? শঙ্কর দাস। অবশ্যই শোনাবো। হাজি ডাকে এলো চিঠি, তাই পড়ে জেনেছি, আমি তোমার আজ পরে হয়ে গিয়েছি, আমি তোমার আজ পরে হয়ে গিয়েছি। আজ ডাকে এলো চিঠি, তাই পড়ে জেনেছি, আমি তোমার আজ পরে হয়ে গিয়েছি, আমি তোমার আজ পরে হয়ে গিয়েছি। শান্ত প্রকৃতির মানুষ ছিল। রামচন্দ্রপুর যে কতটুকু ডুবে আছে, হ্যাঁ, বন্যার সময় কি মানে জমি হ্যাঁ, বন্যার সময় এগুলো সব ডুবে গেছিল। এই সামান্য হাত পাঁচা গেলি তো এত দূর চলে আসতো, হ্যাঁ, গ্রাম ঢুকে যেত। মানে গবাদি পশু হ্যাঁ, খুব, হ্যাঁ, ওই দিয়ে বনে খুব কষ্ট হইলো। জমি জায়গা সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম জমির তলাতে, জলের তলাতে। আর একটু হলেই পালা, একটু হলেই সরে যেতে হতো, একটু বাড়াবাড়ি হলেই সরে যেতে হতো। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, একটু সহ্য হয়ে গেছে, সাহস হয়ে গেছে, হ্যাঁ, সাহস হয়ে গেছে। আমি এক কাকিমাকে পেয়ে গেছি, রামচন্দ্রপুর গ্রামের কাকিমা। কাকিমা, কি নাম আপনার? আমার নাম মীরা বাগদি। এখন কি করছেন? কি করবো, এই গরু গোয়ালে সব ধুমা দিলাম, গরু বাছুর বাঁধতে হবে। গরু আছে? হুম, গাই গরু আছে? হ্যাঁ, মহিষ আছে। দুধ দেয়? হ্যাঁ, দুধ দিতে এখন দেয় না। আর ছাগল টাগল কিছু আছে কি? হ্যাঁ, ছাগল আছে। এই গরু ছাগল মানে পালন করেন আপনারা? হ্যাঁ, সবই আমরা পালি। তো সেখান থেকে একটা আর্থিক, সারা বছর একটা অর্থনীতি কি হয়, হ্যাঁ তাই তো? হ্যাঁ খুব সুন্দর। আমাদের গ্রামটা খুব সুন্দর, দেখলাম ছোট্ট একটা গ্রাম। হ্যাঁ, আমাদের ছোট গ্রামই বটে। হুম হুম। হ্যাঁ, এটা আপনার বাড়ি? ও, ও ভিতর বাড়ি ওইটা? এই কাকিমাদের বাড়ি ঢুকছি, আমি দেখাবো আপনাদেরকে কাকিমার। এই তো পুকুরে প্রচুর গর্ত তো। হ্যাঁ, এটা কেউ থাকে না নিশ্চয়ই? না, এটা দাদার বাড়ি, দাদা অন্য জায়গায় আছে, এটা ও, ভেঙে গেছে। কাকিমা নিয়ে চলে আমাদেরকে বাড়ির ভিতরে একদম। খুব সুন্দর একটা বাড়ি, কাকিমার মাটির বাড়ি। ওইদিকে একটা চলে, ওইদিকে একটা দেখাবো। ও, ওদিকে চলে যাবো? বাহ, এই তো দারুণ একটা মাঠের মধ্যে, এটা ধান রাখা গোলা। হ্যাঁ, কারণ আমি ধরে থাকি না, আমি নিয়ে আসি। এটা জ্বালানি, মানে জ্বালানি এখানে সংগ্রহ করে রেখে দিয়েছে কাকিমা, যে আখের যে খড় যেটা বলছে বীরভূমের ভাষায়। আমার শাশুড়ি তাল গাছ, ছিল তখন এইসব জমি কিনে দিত। আর আমাদের দেখ কাছে এই তো আমরা খুব সুন্দর। মানে এটা কি লাউ নাকি না ডিঙ্গে। কুমড়ো? হুম, আর কুমড়ো। ওই জবার গাছ, নারকেল গাছ। ওটা জবা। আমাদের জন্য লেবু নিয়ে এলো, আমাকে হাত পাততেই হবে, লেবু নিতেই হবে। লেবু যখন নিয়ে এসছে, খুব সুন্দর গাছের লেবু। চারটে চারটে দেখুন। না না, ঠিক আছে, আমরা আচ্ছা, তো গাছাই। ঠিক আছে, ঠিক আছে, আমরা তিনজন আছি তো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে যাবে। আমরা 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 তিনজন আছি, একটা করে। কাকু কাকিমার তো দেখলেন, আমাদেরকে বাইরে ডেকে নিয়ে এলো, সঙ্গে বৌমাকে পেয়ে গেছি। বৌমা, কি নাম? মামনি বাগদি। মামুনি বাগদি? হুম, ওটা কে? মেয়ে? হ্যাঁ। ও, এ বাবু, এদিকে তোর নাম কি? এদিকে এসো। ও, খুব ভালো লাগলো আপনাদের এই ছোট্ট একটি গ্রাম, রামচন্দ্রপুর। হ্যাঁ,
রামচন্দ্রপুর, খুব সুন্দর একটা গ্রাম। আমাদের হ্যাঁ বাস করে গ্রাম আমি বাস করতে পারি মানে ফাঁকাতে কি একটা এই যে গ্রীষ্মটা গেল, এই গ্রীষ্মতে হাওয়া তো পর্যাপ্ত পরিমাণে ঢুকে। হ্যাঁ? পরিবেশে হয়ে আছে আর কি, হ্যাঁ সেই জায়গাটাই তার ভালো লাগে। হ্যাঁ কাকিমাকে বলছি এই যে গ্রীষ্মটা হ্যাঁ মানে হ্যাঁ। ফ্যান মনে হয় চালাতে হয় না, মানে না, এত না। বাতাস যেখানে ঢুকে না, ফাঁকাতে। কারণ সবসময় একবার চালাতে হয়। সবসময় নাকি? আবার ঢুকে পড়া সেটাই বলছি। তখন এইসব ঝাঁপ টাপ ফেলে দিতে হয় কি করবো অনেক পুরনো গাছ এটা, হ্যাঁ পুরনো গাছ, অনেক পুরনো। দেবস্থলা গাছগুলি আছে। মানে এই গাছের ডালপালা কেউ কাটে না। না না